আপনাদের থাম্বনেলগুলো এরকম বোরিং ও আনপ্রফেশনাল হয়ে থাকে। ভিউয়ার্স দেখিয়ে পালিয়ে যাবে, দেখিয়ে স্কিপ করে চলে যাবে। আজকের এই ভিডিও দেখার পর আপনি শিখতে পারবেন কিভাবে প্রফেশনালভাবে থাম্বনেল তৈরি করতে হয়, তাও আবার মোবাইল ফোন ব্যবহার করে। তাহলে ভিউয়ার্স, থাম্বনেল বানার জন্য আমি যেই অ্যাপসটি ব্যবহার করব তা হলো পিক্সেল অ্যাপস। এই পিক্সেল অ্যাপসটি আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। কিভাবে আমি এই প্রফেশনালভাবে থাম্বনেল তৈরি করি সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। সবার প্রথমে মোবাইলের হোম স্ক্রিনে আসবেন, হোম স্ক্রিন থেকে পিক্সেল অ্যাপসে ঢুকবেন। এখানে আসার পর নিউ টেক্সটের উপর চাপ দিবেন, চাপ দিয়ে ডিলিট বাটনে চাপ দিয়ে ওকে চাপ দিবেন। এখান থেকে আপনারা আবারও ইমেজ সাইজে যাবেন, ইমেজ সাইজ থেকে ইউটিউব সাইজ সিলেক্ট করে নেবেন। ইউটিউব সাইজ সিলেক্ট করার পর ওকেতে আবারও চাপ দিবেন। এখান থেকে ষষ্ঠ লেখাটি দেখা পাচ্ছেন, এখানে আবার চাপ দিবেন। এরপর আপনারা বেলাং একটি লেখা পাবেন, এখান থেকে আপনারা আবারও সাপোজ লেখাটি আবার চাপ দিবেন। এখান থেকে আপনারা আবারও গ্রেডিয়েন্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা সুন্দরভাবে বসিয়ে নেবেন, আমি যেভাবে বসিয়ে নিতেছি আপনারা আপনাদের মতন করে বসিয়ে নেবেন। এখান থেকে আপনারা আবারও রং সিলেক্ট করে নেবেন। রং সিলেক্ট করার পর আবারও কপি করবেন। এই লেখাটাকে আবারও কপি করব আমরা। কপি করার জন্য উপরে কর্নারে চাপ দিব, চাপ দিয়ে আবারও ডান পাশে চাপ দিয়ে আবার কপি করে নিব আমরা। কপি করার পর সুন্দরভাবে আমরা আবারও এই ছবিটাকে বসিয়ে নিব। বসিয়ে নেওয়া হয়ে গেলে আবার রং সিলেক্ট করে দিব। রং সিলেক্ট করা হয়ে গেলে আবারও ফোনের গ্যালারিতে চলে যাব। ফোনের গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে একটা পিকচার নিব, পিকচারটি বসিয়ে দেওয়ার জন্য। পিকচারটা নেওয়া হয়ে গেলে মেজারমেন্ট করে বসিয়ে দিব এখানে আবারও। ছবিটি মেজারমেন্ট হয়ে গেলে উপরের ছবিটাকে আবার কর্নারে চাপ দিয়ে নিচে নামিয়ে দিব ছবিটাকে। তাহলে দেখতে পাবেন ছবিটি নিচে চলে গেছে। তারপর এখান থেকে আমরা আবারও একটু রঙের কালারটা একটু হালকা করে দিব, হালকা করে মেজারমেন্ট করে দিব। এখানে আমি রাখবো 36, আপনারা 36 রাখতে পারেন। এখন এখান থেকে আমরা বের হয়ে আসবো। বের হয়ে আসার পর ফোনের থেকে একটা ছবি নিয়ে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। আমি যেই অ্যাপসটা দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করি এটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। রিমুভ হওয়ার জন্য একটু লোডিং নেবে, লোডিং নেওয়া হয়ে গেলে রিমুভ হয়ে যাবে। দেখুন কত সুন্দর করে ছবিটি রিমুভ করে দিল। এখান থেকে আমরা ডাউনলোড বাটনে চাপ দিব, ডাউনলোড বাটনে চাপ দিয়ে ডাউনলোড হয়ে যাবে। আবারও এখান থেকে আমরা পিক্সেল অ্যাপসে চলে যাব। পিক্সেল অ্যাপসে আসার পর আবার আমরা ফোন গ্যালারিতে চলে যাব। গ্যালারি থেকে যেই ছবিটা রিমুভ করলাম এই ছবিটা আবার নিব, নিয়ে সুন্দরভাবে বসিয়ে দিব। ছবিটি বসানো হয়ে গেলে উপরের দিকে ডাইনে দেখতে পাচ্ছেন লেখাটা, এই লেখাটার উপর চাপ দেবেন, নক বাটনে চাপ দিয়ে সবগুলো লক করে দিবেন। নক করা হয়ে গেলে ওখান থেকে আবার বের হয়ে আসবেন। বের হয়ে আসার পর আমি আবারও ফোন গ্যালারিতে যাব। ফোন গ্যালারি থেকে আমি আসার পর আবার একটা ছবি নিব। ছবিটি নেওয়ার পর সুন্দরভাবে আমি বসিয়ে দিব। বসিয়ে দেওয়া হয়ে গেলে উপরের দিকে কর্নারে আবারও চাপ দেব, চাপ দিয়ে আবারও নক করে দিব ছবিটাকে। তারপর এখান থেকে আমি আবারও কালারে যাব। কালারে যাইয়া ছবির কালারটি আবার পরিবর্তন করব একটু মেজারমেন্ট করে বসিয়ে দেওয়ার জন্য। ছবির কালারটা মেজারমেন্ট হয়ে গেলে সাইন লেখাটা আছে, সাইন লেখাটার উপর আমরা আবারও চাপ দেব। মেজারমেন্ট করার পর ওপাসিটিতে যাব, ওপাসিটিতে যেয়ে একটু বাড়া কমা করব। দেখুন একটু ছবির কালারটি বাড়িয়ে দিলাম, তা সুন্দর দেখা যেতেছে। তারপর আবারও ছবির কিবারটাতে লক করে দেব, তার নিচেটা আবার খুলিয়ে দিব। খুলে দিয়ে তারপরের কালারটি পরিবর্তন করার চেষ্টা করব। তারপর আবার আমি মেজারমেন্ট করা শুরু করতেছি ছবির কালারটি। ছবির কালারটি মেজারমেন্ট করা হয়ে গেলে আবার আমরা সাইন লেখাটাতে চাপ দিব। তারপর আবারও হাতের কর্নারে যেয়ে নক করে দিব ছবিটিকে। নক করে দেওয়ার পর আবার বের হয়ে আসবো। তারপর আমরা আবারও সাইজ লেখাটাতে চাপ দিব। তারপর আমরা আবার একটু নিচে আসার পর এখানে চাপ দেওয়ার কালো কালার করে নিব। কালো কালার করে নেওয়ার পর মেজারমেন্ট করে বসিয়ে দিব নিচের দিকে। বসিয়ে দেওয়ার পর রং সিলেক্ট করে দিব। রং সিলেক্ট করে দেওয়ার পর আবারও সুন্দরভাবে বসিয়ে দিব নিচের দিকে। বসিয়ে দেওয়া হয়ে গেলে আবারও ওপাসিটিতে যাব। তারপর আবারও সুন্দরভাবে মেজারমেন্ট করে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর আবারও ফন্ট গ্যালারিতে চলে যাব। ফন্ট গ্যালারিতে যাওয়ার পর নিজের ইউটিউব চ্যানেলের একটি লোগো নিব। লোগোটি নেওয়ার পর হাতের বাম পাশে লোগোটি সুন্দরভাবে জুম করিয়ে বসিয়ে দিব। বসিয়ে দেওয়া হয়ে গেলে হাতের ডান পাশে আবারও নক করে দিব ছবিটাকে। নক করে দেওয়ার পর বের হয়ে আসব। বের হয়ে আসার পর আমরা আবারও ফর্ম গ্যালারিতে যাব। তারপর আমরা যেই অ্যাপসটা নিয়ে ভিডিও করতেছি সেই অ্যাপসের একটা লোগো নিব। লোগো নেওয়ার পর সুন্দরভাবে সাইজ করে কেটে নিব। কেটে নেওয়ার পর আমরা এখন সেট করব কোথায় বসালে সুন্দর হবে। বসিয়ে দেওয়ার পর আমরা আবারও ফন্ট গ্যালারিতে চলে যাব। এখানে আসার পর ইউটিউব পিএনজি ছবি নিব একটি। ছবিটি নিয়ে সুন্দরভাবে বসিয়ে দিব। তারপর এখান থেকে প্লাস আইকনে চাপ দিয়ে টেক্সট লেখাতে যাব। নিউ টেক্সট ওর উপর চাপ দেওয়ার পর তারপর এই লেখাটি কেটে দেব। কেটে দেওয়ার পর একটা লেখা লিখবো এখানে আমি। লেখা হয়ে গেলে ওকেতে চাপ দিবেন। তারপর সুন্দরভাবে বসিয়ে নেবেন। বসা হয়ে গেলে একটা কালার সিলেক্ট করবেন। আমি এখান থেকে একটা কালার সিলেক্ট করে নিতেছি।
তারপর একটা ফর্ম অ্যাড করব। ফর্ম অ্যাড হয়ে গেলে ওকেতে চাপ দিবেন। তারপর শর্ট রকিতে যাব, তারপর ইনেবল করে দিব মেজারমেন্ট করিয়ে। তারপর শ্যাডোতে যাব, শ্যাডোতে যা রং সিলেক্ট করে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর তারপর আমরা আবারও কালারে যাব, কালারে যেয়ে মেজারমেন্ট করে বসিয়ে নিব। বসিয়ে নেওয়া হয়ে গেলে টেক্সট লেখাটার উপর আবার চাপ দিব। চাপ দেওয়ার পর ডান পাশে কর্নারে চাপ দিব। তারপর রুল লেখাটা আছে, রুল লেখাটার উপর চাপ দিব। তার পাশে কপি লেখাটা আছে, কপি লেখাটার উপর চাপ দিব। তারপর দেখতে পাবেন সেম টু সেম লেখা, তার কর্নারের লেখাটা উপরে দেখতে পাচ্ছেন, এই লেখাটার উপর ডবল ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে লেখাটা রিমুভ করে দিবেন। তারপর এই লেখাটা বসিয়ে দিয়ে আবারও ওকেতে চাপ দিবেন। তারপর আবার মেজারমেন্ট করে বসিয়ে নেবেন। তারপর আবার কালার পরিবর্তন করে দিবেন। দেখুন কত সুন্দর একটা থাম্বনেল দেখা যাচ্ছে এখন। থাম্বনেলটি ডাউনলোড করার জন্য উপরে কর্নারে লেখাটি আছে, এই লেখাটার উপর চাপ দিবেন। তারপরে সেভ ইমেজে চাপ দিবেন। সেভ ইমেজে চাপ দিয়ে শেয়ার বাটনে আবার চাপ দিবেন। তারপরে একটু অ্যাড শো করবে, অ্যাডটি কেটে দেওয়ার পর ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে। তারপর আপনারা হোম ব্যাগ চলে আসবেন, হোম ব্যাগে এসে আপনারা গ্যালারিতে যেয়ে চেক করবেন যে ছবিটি ডাউনলোড হয়ে গেছে। এমনই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর ভিডিওটি কেমন হয়েছে মতামত জানাতে একদমই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। থাম্বনেলটি ডাউনলোড করার জন্য উপরে কর্নারে লেখাটি আছে, এই লেখাটার উপর চাপ দিবেন। তারপরে সেভ ইমেজে চাপ দিবেন। সেভ ইমেজে চাপ দিয়ে শেয়ার বাটনে আবার চাপ দিবেন। তারপরে একটু অ্যাড শো করবে, অ্যাডটি কেটে দেওয়ার পর ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে। তারপর আপনারা হোম ব্যাগ চলে আসবেন, হোম ব্যাগে এসে আপনারা গ্যালারিতে যেয়ে চেক করবেন যে ছবিটি ডাউনলোড হয়ে গেছে। এমনই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর ভিডিওটি কেমন হয়েছে মতামত জানাতে একদমই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।